নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি। নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে, আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি। ইয়া রাব্বাল আলামিন, এই হায়াতে নূর নবীজি স্বপ্ন যুগে দিদার নসিব করে দাও আল্লাহ। নবীর দিদার না দেখায়া কবরের ডাক দিও না। নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায়া সোনালি জালি মোবারকের দিকে তাকায়া তাকায়া দয়াল নবীজিকে সালাম পেশ না করাইয়া আল্লাহ কবরের ডাক দিও না। মোহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হো আল্লাহ আল্লাহ, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাশরে, শাফাআত করেন রোজ হাশরে, উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়ার
কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়া কোরআনুল কারীমের 56 নম্বর সূরা। আমি যদি কোরআন শরীফ থেকে কিছুক্ষণ আপনাদেরকে তাফসীর শোনাই, বেশি কষ্ট হয়ে যাবে? আমি এলোমেলো কথাবার্তা কম বলি, দলিল ভিত্তিক কথা বলি। এর ভিতরে নবীর দুশ্মন, অলির দুশ্মনদের বিষয়ে যদি কোরআন সুন্নায় কথা চলে আসে, তাইলে তাদের ব্যাপারে কোনো দিকে কম বলি না, 100-100 বলি। তবে আমার মূল টার্গেট থাকে ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমরা কোরআন হাদিস থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে আমরাই যে হক নাজি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল, এটা আমরা জানি, দাবি করি, কিন্তু কেউ প্রমাণ চাইলে দিতে পারি না। কেউ দলিল চাইলেই আমরা চুপ হয়ে যাই। তখন তারা তাদের ভুয়া কথাগুলো আমাদের উপর চাপাইয়া আমরা আসল রে নকল বানায়া নকলে আসল সাজতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের প্রতারকদের প্রতারণার মাঠে যদি পানি ঢেলে দিতে হয়, তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে কোরআন সুন্নাহ শিখতে হবে, জানতে হবে। বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম একটা দেশ, যে দেশে এভাবে খোলামেলা পরিবেশে দ্বীনের মজলিস করা সম্ভব হয়। ভারতেও হয়, তবে অনেক কষ্ট পোহাইতে হয় মুসলমানদের ভারতে একটা অনুষ্ঠান করার জন্য। আমরাও কষ্ট পোহাই, একেবারে পোহাই না তা না, কিন্তু ওখানে একেবারে সরকার লেভেলের থেকে ধরে অনেক কষ্ট পোহায়। তো আজকে আমাদের এই দ্বীনের মজলিস থেকে কি শিখে যাব, এটা মাথায় রাখবেন। আমার বয়ান থেকে কি শিখলেন, এটা আমি বয়ান শেষে জিজ্ঞেস করব, একটু মনোযোগ রাখবেন। আল্লাহ তাআলা আমাকে তার কালামে হাকিমের তাফসীর সঠিকভাবে আপনাদের সামনে পেশ করার মতো তৌফিক এনায়েত করেন। সবাই পড়েন আমিন। আর আমাদের সবাইকে, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকেও এগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। নতুন করে কেউ আর স্টেজে এসে উঠবেন না। স্টেজে যারা আছেন কেউ নামবেন না, নিষেধ। যদি কেউ নামতে চান এখন নামেন, বয়ানের মাঝখান দিয়ে নামবেন না। স্টেজে যারা আছেন ওই মাঠের লোকেদের চাইতেও আমাদের অ্যাক্টিভিটিস বেশি থাকতে হবে। ময়দানে যারা আছেন 2-4 জন আধা ঘন্টা পরে উঠবেন, এমন কেউ আছেন নি, থাকলে অহনে উঠেন। উঠা যে কোনো এক সাইডে গিয়ে বসেন, আপনার যখন মন চায় উঠে চলে যায়। কিন্তু বয়ানের মাঝখান দিয়ে ফুচ্চুর করে আপনি উঠবেন, আমি এখান থেকে দমক দিয়ে বসাই দিন, লজ্জা পাবেন পরে। কোরআনের মজলিস চলাকালীন উঠে ছেড়ে চলে যাওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। সেজন্য আপনার যদি জরুরত হইতেই পারে, এজন্য আপনি সাইডে গিয়ে বসেন, যাতে দরকার হইলে যাইতে পারে। জীবনে অনেক আলোচকের আলোচনা শুনছেন, কম বেশি সব আলোচকরাই ডাইক্কা শ্রোতাদেরকে আইনা বয়াইয়া ওয়াজ শোনায়। আমি বয়া ডাইক্কা ওয়াজ শোনাই না, কেননা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বুঝবেন যে ওয়াজ এটা আপনার জন্য দরকার, এটা আপনার প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত আপনারা ডাইক্কা আইনা জোর করে বয়াইলে, রসগোল্লা খাওয়াইলেও কোনো কাজে দিত না। সেজন্য আমার কথা হলো, আপনি যদি মনে করেন যে আজকের মাহফিল আপনার জন্য দরকার, কোরআন সুন্নাহর আলোচনা শোনা আপনার দরকার, এটা যদি আপনি একবারের জন্য অনুধাবন করেন, তাইলে একটু বসেন। আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে অবস্থান করার তৌফিক দেন। পড়ি আমিন। কোরআনুল কারীমে সূরা ওয়াকিয়া সিরিয়ালে 56 নম্বর সূরা। এই সূরার মধ্যে 54 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার শুরু থেকে প্রায় 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গতকাল সিলেট অঞ্চল হবিগঞ্জ নবীগঞ্জে আলোচনা করেছি। তো 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করার পরেও আজকে আপনাদেরকে 7 নম্বর আয়াতে কারিমার থেকে ধরলাম, এই কারণে যে 7 নম্বর আয়াতে কারিমার থেকে আলোচনা শুরু না করলে 10 নম্বর থেকে আরম্ভ করলে আপনারা আগাগোড়া খুঁজে পাবেন না। সূরা ওয়াকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসে মোবারকে জানা যায়, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ব্যক্তি এই দুনিয়ায় যতদিন এই অভ্যাস করবে, যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তির রুজি রোজগার রিজিকের কোনো অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া, ওয়াকিয়া শব্দের অর্থ হইল এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই, এটার নাম হচ্ছে ওয়াকিয়া। এই সূরার 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। জবান খুলে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন, এমন একটা দিন আসবে যেদিন আমি দুনিয়ার সমস্ত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করে ফেলবো। আল্লাহু আকবার। দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে কয় ভাগ করা হবে? কথাটা বললেন কে? আল্লাহর কথা সত্য নাকি? আল্লাহর কথা সত্য না হওয়ার কোনো সম্ভাবনা? তিনি রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন, তিনি যা বলেন তাই হয়। তিনি কুন হও বললে ফায়াকুন হয়ে যায়। এই জন্য সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াতে কারিমার আগের আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াতে কারিমার আগের আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, আমি রব্বুল ইজ্জাতের যখন কোনো কিছু করতে ইচ্ছে হয়, আমি শুধু উচ্চারণ করি হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিব। যেদিন আমি 3 ভাগে বিভক্ত করব, ওই দিনের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, মহান রব্বুল ইজ্জাত কোন দিন মানুষকে 3 ভাগে ভাগ করার কথা বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কত দলের মানুষ আছে রে? কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ অমুক পার্টি, কেউ তমুক পার্টি, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপানিজ, কেউ আমেরিকান, কেউ আফ্রিকান। পৃথিবীর কত দেশের কত রকমের মানুষ। এই মানুষদের মধ্যে ধর্মীয় বিষয়টা যদি তালাশ করেন, মানুষের মধ্যে কত দল, ধর্ম, কত ধর্ম। এক গবেষণায় পাওয়া যায় পৃথিবীতে আজ এখনো 11,000-এর মতো ধর্ম আছে। 11,000-এর মতো ধর্ম আছে। এই 11,000 ধর্মের কম বেশি সমর্থক আছে, অনুসারী আছে। 11,000 ধর্মের মধ্যে ইসলাম হলো একটা ধর্ম। এই ধর্মটা হলো, আল্লাহ কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো আমার আল্লাহর ধর্ম, আমার আল্লাহর পছন্দের ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলাম পৃথিবীতে আমার আল্লাহ পাঠালেন, ইসলাম আমরা গ্রহণ করলাম। ইসলামকে যদি একদিকে রাখি, আরো 10,999 রকমের ধর্মের লোক আছে। এক এক ধর্মের লোক এক এক রকম। হিন্দুরা মুসলমানদের সাথে মিলে না, খ্রিস্টানরা মুসলমানদের সাথে মিলে না, ইহুদিরা মুসলমানদের সাথে মিলে না। মিলে? কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, শাহজাদপুরের কথা কই না, আমি আমার অন্য সারা দেশের কথা কই, এমন কিছু মানুষ আছে দেখতে মুসলমান, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, মসজিদের ইমামতির অভ্যাসও আছে, মসজিদের খতিবির অভ্যাসও আছে, আবার আল্লাহর ঘর মসজিদ আগুন দিয়া জ্বালাইয়া দেওয়ার অভ্যাসও আছে। এমন মানুষ আছে না? না, এমনও কিছু মুসলমান আছে যারা মসজিদের খতিব হইয়া তালাকের ফতোয়া জানতে আইছে, বেরিয়ে 2 ঘন্টা লাগা বেড়ে চুক্তি কইরা বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদটারে বাসর ঘর বানায়া দিল খতিবে।
ওই বাসর ঘরের নিরাপত্তা দিল ওই মসজিদের ইমাম সাহেব। এই জাতের ইমাম, এই জাতের খতিব, এরাই নবীর শান ও মান মানতে চায় না, নবীর মহব্বত স্বীকার করতে চায় না, নবীজিরে দাঁড়াইয়া সালাম দিতে চায় না। পীর মাশায়েখের কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়, সুন্নিয়তের কথা শুনলে কলিজা চিপ দিয়ে উঠে, চেহারা কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। এ দুনিয়ার মানুষ নূর নবী রহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারায় হিজরতের পরে পায়া, মদিনা মুনাওয়ারার প্রত্যেকটা মানুষ নবীকে দেখে খুশি হয়েছে, শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা খুশি হইতে পারে নাই। নবীর আগমনে, নবীর শানে, নবীর মানে, নবীর মর্যাদায় আল্লাহর তামাম মাখলুকাত খুশি। শুধুমাত্র মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের আর মুসলমানের ভিতরে মুনাফিকেরাই খুশি হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের আচরণ, চরিত্র, কথাবার্তা ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিরা আল্লাহর কথা বললে খুশি, আমার নবীর কথা বললে চেহারা কুচকায়া যায়। এরাও আলেম, মুসলমান, মসজিদের খতিব, ইমাম, আল্লাহর কথা বললে খুশি, আল্লাহর কথা বললে খুশি, নবীর কথা কই নেই মুখ কালো। হ্যাঁ, খ্রিস্টানও তো দিনে 3 ওয়াক্ত নামাজ পড়ে। যদি না জানেন, খ্রিস্টান থাকলে খবর নিবেন, খ্রিস্টানও দিনে 3 ওয়াক্ত নামাজ পড়ে। ঈসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজের বিধান ছিল। এখনকার জামানায় যারা ঈসা নবীর উম্মত নিজেকে দাবি করে, আখিরি নবী রহমাতুল লিল আলামিনের দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এখনো কবুল করে নাই, এই মানুষগুলো দিনে 3 বার নামাজ পড়ে, 3 ওয়াক্ত। এই মানুষগুলো রবকে, আল্লাহকে মানে, আবার ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। এটা অনেক পরের কথা, দূরের কথা। যেই উদ্দেশ্যে কথাটা তুললাম, ও মুসলমান রে, এরে মুসলমান, ঈসা নবীর উম্মত যারা এখনো দাবি করে, এরা আল্লাহর কথা বললে খুশি, এরা ঈসা নবীর কথা বললে খুশি। এদেরকে যদি আমার নবীর কথা বলেন, দেখবেন এদের চেহারা কুচকায়া যায়, কারণ তারা আমার নবীকে মানতে চায় না। আমার নবীকে নবী মানলেই তো তারা মুসলমান হয়ে যাওয়া লাগে, তারা আখিরি নবীর উম্মত হয়ে যাওয়া লাগে। আখিরি নবীর কথা শুনলে চেহারা কালো হয় খ্রিস্টানের, ইহুদি আর মুসলমান পরিচয় দাতা যে ব্যক্তি নবীর শান, মান, মর্যাদার কথা শুনলে যার চেহারা কুচকায়া যায়। যত টুপি, যত জুব্বা তুমি গায়ে দাও না কেন, আমরা জানি তোমার চরিত্র ইহুদি খ্রিস্টানের মতো। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান নবীর শান শুনে, নবীর প্রেমের কথা শুনে চেহারা কুচকাইতে পারে না। আজ দুনিয়ায় তুমি দলাদলি করছো, দুনিয়ায় তুমি বিরাট দল বানাইছো, তোমার পছন্দ মতো দল বানাইছো, দলের নাম তোমার পছন্দ মতো দিয়েছো। অথচ তিরমিজি শরীফের হাদিসে মোবারক 1450 বছর আগে মুসলমানদের মধ্যে হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, জান্নাত পাবে এমন একটা দলের নাম রাখলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার এখন আহলে সুন্নাত ওয়াল জামাত ভালো লাগে না, সুন্নিয়ত ভালো লাগে না, সুন্নি আলেমদেরকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এরা সব বেদাতি, এরা নবীর দাঁড়াইয়া সালাম দেয়, এরা মিলাদুন নবী এনে জুলুস করে, এরা মিলাদ পড়া জিলাপি খায়, এরা মাহফিল শেষে বিরিয়ানি দেয়, এরা মাহফিল শেষে গরুর গোশত দিয়া বিরিয়ানি আয়োজন করে। এরা সব বেদাতি 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 কইয়া জীবন ভর চিল্লাইলি, কিন্তু তোর লাভ ক্ষতির হিসাব বেয়াদব তুই করলি না। হিসাব কইরা দেখ, তোরা এবং তোদের পূর্বপুরুষেরা সারা জীবন যে সুন্নিদেরকে বিদআতি বলে গালি দিয়েছে, এই সুন্নিরাই শাহজালাল বাবা আল্লাহর ওলি হয়েছে। এই সুন্নিরাই শাহ মাকদুম বাবা
শাহপরান বাবা, শাহ আমানত শাহ বাবা, এই সুন্নিরাই আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা? তোদের মধ্যে ওলি নাই, আমরা রে বেদাতি, নিজের দাবি করো সুন্নাতি। তুমি সুন্নাতির ভিতরে সুন্নাত আছে, ওলি আল্লাহগিরি নাই। তুমি সুন্নাতির আমলে সুন্নাত আছে, আল্লাহর বন্ধুত্ব নাই। আরে আল্লাহর বন্ধুত্ব ছাড়া সুন্নাত পালনকারী এটা মুমিন না, এটা শয়তানের বাস্তব রূপ, ঠিক কিনা বলেন? আমি খুব খারাপ কথা কইতেছি না, আমি অনেক গালি দিতেছি না, হ্যাঁ করে আমি খুব বকতাছি, হ্যাঁ লগে আমার খুব দুশ্মনী আছে। ইমানের বাজারে অবশ্যই তুই আমার দুশ্মন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ইবলিস শয়তানের গায়ে জুব্বা আছে। ইবলিস শয়তান জীবন ভরা এমন নামাজ পড়ছে, আল্লাহকে এমন সেজদা লাগাইছে, জমিনের সরিষা পরিমাণ একটা জায়গা বাদ রাখে নাই। প্রত্যেকটা জায়গায় ইবলিস আল্লাহরে সেজদা দিছে। 7টা আসমানে ইবলিস আল্লাহরে সেজদা দিছে, জান্নাতে ইবলিস আল্লাহকে সেজদা দিয়েছে। ওই সেজদা দিয়েছে আল্লাহরে ইবলিসে। যখন ইবলিসে সমস্ত সেজদাগুলিরে আল্লাহ সার্টিফিকেট দিবেন, যখন ইবলিসের আল্লাহ মর্যাদা মর্তবার মোহর দিবেন, মোহর। যেমন আপনি প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় পাশ করার সার্টিফিকেট যখন দিবে, সার্টিফিকেটে যদি প্রতিষ্ঠানের সিল না থাকে, প্রতিষ্ঠানের যিনি প্রধান তার স্বাক্ষর যদি না থাকে, বলেন এই সার্টিফিকেটের কোনো দাম আছে? এই সার্টিফিকেটের কোনো দাম আছে? রব্বুল ইজ্জত ইবলিস শয়তান, ইবলিস শয়তান কোন বর্ণনায় আসলো 6 লক্ষ বছর, কোন বর্ণনায় 6.5 লক্ষ বছর, কোন বর্ণনায় 9 লক্ষ বছর, সবচেয়ে কম দাদরি 6 লক্ষ বছর, আর নাইলে সবচাইতে বেশিটা ধরি 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর আল্লাহর কুদরতের কদমে সেজদা দিতে কোনো কুসুরি করে নাই। 9 লক্ষ বছর ফেরেশতাদের লিডারি করতে কোনো কুসুরি করে নাই। ফেরেশতার লিডার আল্লাহর সৃষ্টি জগতে খুব কম জায়গা বাকি আছে যেখানে ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই। সব জায়গায় সেজদা দেওয়ার পরেও যখন নবীর বিষয়ে আল্লাহ তুললেন, উসজুদ লি আদম, ফেরেশতারা আমার আদমকে সেজদা দাও, অর্থাৎ আদমের আনুগত্য করো, অর্থাৎ আমি তোমাদেরকে বানাইছি আদমের উপর নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য না, আমি বানাইছি তোমাদেরকে বানাবো এই আদম জাতির খাদেম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 9 লক্ষ বছর ইবাদতের পরে নবী দিয়ে আল্লাহ পরীক্ষা করছে ইবলিসের, বুঝছেন? 9 লক্ষ বছর ইবাদতের পরে নবী দিয়া পরীক্ষা করলো আল্লাহ ইবলিসের। যত ভারী যত মজবুত গয়নাই গায়ে থাকুক না কেন, স্বর্ণকারের কাছে নিলে যতই চকচক করুক না কেন, স্বর্ণকারে কষ্টি পাথর দিয়া গসা লাগাইয়া দিব, ঠিক কিনা বলেন? পাথরে যদি কয় স্বর্ণ, স্বর্ণকারে কইব স্বর্ণ, আর পাথরে যদি কয় স্বর্ণ না, তাইলে স্বর্ণকার জীবন এটারে স্বর্ণ বলে স্বীকৃতি দিত না। রব্বুল ইজ্জত কয় ইবলিস 9 লক্ষ বছরের ইবাদত রে হালাল করো, আসো উসজুদ লি আদম, আমার আদমকে সেজদা দাও। ফেরেশতারা সেজদা দিল, ইবলিস দিল না। ইবলিস কি খালি সেজদা দিল না? আরে না না না, 9 লক্ষ বছর খালি সেজদাই দিছে, 6.5 লক্ষ বছর খালি সেজদাই দিছে। 6 লক্ষ বছর যদি ধরো, 6 লক্ষ বছর যাবৎ খালি রবের ইবাদতই করছে। 6 লাখ বছর 9 লাখ বছর পরে যখন ইবলিসের আল্লাহ কইল উসজুদ লি আদম, সেজদা আমারে দিলে কাম হইতো না, আমারে দিছো 50 হইছে 50, বাকি 50 পূর্ণ করো, আমার
আদমকে সিজদা লাগাও। তার মানে আমার নবী আমার পয়গম্বরের আনুগত্য স্বীকার করো, আমার নবীর সামনে নিজেকে অবনত করতে শিখো, আমার নবীর সামনে নিজেকে অবনত করে দেখাও। যেই ফেরেশতারা অবনত হইল আল্লাহ তাদের উপর খুশি হইলেন, মর্যাদা বাড়ায়া দিলেন। আর ইবলিস শয়তান যখন সিজদা না দিয়া দাঁড়ায়া রইল, রব্বুল ইজ্জত বলেন কিরে তুই সিজদা দিলি না কেন? তখনও যদি লাগায়া দিত কাম হইয়া যাইতো, অথবা যদি একটু কৌশল কইরা কইতো মালিক আপনি তো ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছেন, ও আমার আল্লাহ আপনি তো আমাকে সিজদা দিতে বলেন নাই, কারণ আমি তো ফেরেশতা না, আমি তো জিনের বাচ্চা। ফেরেশতা করে বানাইছেন নূর দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। ও আল্লাহ আমি তো ভেবেছিলাম ফেরেশতাদের জন্য হুকুমটা খাস, যেহেতু আপনি স্পেশালি আমারে জিজ্ঞাসা কইরা পালাইছেন, এই রে মুআল্লিমুল মালায়েকা কেন তুই সিজদা দিলি না? ও আল্লাহ আমি বুঝি না, এখন সিজদা দিতাছি, দিল কিন্তু কাম হইয়া যাইতো। কিন্তু ইবলিস শয়তানে কয় আমি তারে কেন সিজদা দিমু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে তারে বানাইছেন মাটি দিয়া, জমিন থেকে মাটি উপরে নিক্ষেপ করলে উপর থেকে মাটি নিচের দিকে পড়ে যায়। আর আমারে বানাইছেন আগুন দিয়া, জমিন থেকে আগুন জ্বালায়া দিনে আগুন উপরের দিকে চলে যায়। মাটির ধর্ম নিচের দিকে আসা, আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া। অতএব ইবলিস আল্লাহরে যুক্তি দেয়, ইবলিস আল্লাহরে দলিল দেয়, যে আল্লাহ তারও বানাইছে, আদম নবীরও বানাইছে, যে আল্লাহ আগুন বানাইছে, যে আল্লাহ মাটি বানাইছে, ওই আল্লাহরে দলিল দেয় ইবলিস। কিন্তু আল্লাহর হুকুম মানে না, নবীর আনুগত্য মানে না, নবীর গোলামি মাইনা নেয় না। রব্বুল ইজ্জত জান্নাতের জমিনে, জান্নাতের মধ্যে আল্লাহ ইবলিসের কথাগুলি খালি শোনে। ইবলিস কয় আল্লাহ মাটি উপরে নিক্ষেপ করলে নিচে আসে, আগুন নিচে জ্বালায়া দিলে উপরে যায়। রব্বুল ইজ্জত বলেন তাতে কি হয়েছে? কয় আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি কি লিগ্গা করে সিজদা দিমু? আল্লাহ কয় শেষ। ইবলিসে কয় কি শেষ? কয় তোর 9 লক্ষ বছরের ইবাদত শেষ। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, 9 লক্ষ বছর ইবাদত করার পরেও একদিন একবার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তার 9 লাখ বছরের ইবাদত ক্যান্সেল কইরা দিছে, জান্নাত থেকে বাহির কইরা দিছে। এমন কি মউত না দিয়া জিন্দা থাকতে তারা জাহান্নামী বলে মোহর লাগায়া দিছে কে? আরো জোরে বলেন কে? নবীর প্রেম আছে যেখানে, আমরা আছে সেখানে। নবী আছে কইলো তো তারা সেরেকের ফতোয়া দিবে, তবে নবী কি সিরাজগঞ্জ আইছেনি? ফকির নির্ভুল নবীজি সিরাজগঞ্জে আছে, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব। তোর কোন বাপ আছে লইয়া? নবী আছে, নবীজি আছেন, অবশ্যই আছেন। নবী যদি নাই হয়, নবী যদি সিরাজগঞ্জে নাই আছেন, তাহলে তুই কি লিগা আজানে কস আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? তুই কি লিগা কবি? এটার অর্থ কি জানো? সাহাবায়ে কেরাম এমনিই কইতো, তুমিও এমনিই কও। তো সাহাবায়ে কেরামের যুগে নবীজি ছিলেন, এইজন্য সাহাবীরা এমনি বলতেন। আমাদের যুগে তুই যদি কস নবীজি নাই, তাহলে তো এটা পাল্টান লাগবে। কি পাল্টান লাগবে না? হয় কি আজান ওইটা পাল্টায়, আর যদি এটা পাল্টায় তাহলে সিরাজগঞ্জের কড়ি খাইয়া এটা বাঁচবো, ফায়েস হয়ে যেত না? মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, আমি আয়াতে কারিমার আলোকে আপনাদেরকে এই দিকে নিয়ে আসলাম, বুঝাইতে চাইলাম ব্যাপারটা হলো এমন। তারা বলে আমাদেরকে আমরা বেদাতি, নিজেদেরকে দাবি করে ওরা নাকি সুন্নতি। আরে আমরা যদি বেদাতি হই, আমরা আবু বকরের মতো বেদাতি। আর তোরা যদি সুন্নতি হস আমাদের বিপরীতে, আউলিয়া কেরামের বিপরীতে, তাইলে তোরা ইবলিস শয়তানের মতো সুন্নতি। যা, তোদের গুরু হইল শয়তান। তারা হয়তো বলবে হুজুর আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বিদআত করতেন? যদি তিনি বিদআত না করতেন তাইলে আপনারা বিদআতীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল দাবি করলেন কেমনে? তার এই কথাটার অত সমাধান দেওয়ার লাগে না? তাইলে শোনেন, তাফসীরে জালালাইন শরীফ খুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা সাল্লু শব্দের 13 নাম্বার হাসিয়াটা খুলবেন। তাফসীরে জালালাইন আমরাও পড়ি, তোমরাও পড়ো, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন তাফসীরে জালালাইন পড়ি সব জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে শুধু নবীর প্রেম দেখতে পাই, ঠিক কিনা বলেন? আর তোমরা পয়রা নবীর খুব মাডি। তাফসীরে জালালাইন শরীফে সাল্লু শব্দের 13 নাম্বার হাসিয়ার মধ্যে আসছে নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে অবস্থান করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মাঝে যখন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক বললেন, নবীজি শুনতে পাইলেন পিছন থেকে একটা শব্দ আসলো। নবীজি পিছনে ঘুরে তাকান নাই। বেলাল রাদিয়াল্লাহু আবার আযানের মধ্যে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি শুনলেন আবার পিছন থেকে একটা শব্দ আসলো। আযান শেষ হলো, দোয়া মুনাজাত শেষ হলো। নবীজি পিছন দিকে ঘুরলেন, দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে বসে আছেন। নবীজিকে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। আমার নবী বলেন, আবু বকর আমি কি যেন একটা শব্দ শুনলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী আপনি ঠিকই বলেছেন, আপনি একটা শব্দ শুনেছেন। নবী বলেন, কিসের? বলে, হুজুর আমি আবু বকর দুইটা শব্দ করেছি। নবী বলেন, কেমন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার 2 হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে যখন আযানে আপনার নাম মোবারক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, আমি তখন আপনার নাম মোবারক শুনে দুরুদ ও সালাম পড়ে চুমু লাগাইয়া 2 হাতের নখের মধ্যে চুমু লাগাইয়া চোখের মধ্যে মাসহ করে ফেলেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর আমি কি জীবনে তোমাদেরকে এমন কোন আমল করার কথা বলছি নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি না হুজুর বলেন নাই। ওয়াহাবীরা কয়, নবী কি তোমরা রে মিলাদ দাঁড়াইতে কইছিনি? আমরা বলি, না না নবী দাঁড়াইতে বলে নাই। কয়, তাইলে তোমরা দাঁড়াও কেন? ও ভাই আমরা দাঁড়াই কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী আযানে নবীর নাম শুনে চুমু দিয়া চোখে মাসহ করতে নবী বলেন নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। নবী কয়, আবু বকর আমি কি বলছিনি? তাইলে বুঝেন নবীজি বলে নাই, তবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু করছেন। এইটা বেদাত হইছে, নবীর যুগে বেদাত হইছে। আর আমরা আমাদের যুগে নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়ায়া সালাম দেই, এইটা আমাদের যুগে বেদাত হইছে। এই জন্য বলেছি আমাদেরকে বলবি বিদাতি। আমাদের দল আমরা হলাম আবু বকর সিদ্দিকের দল, আর নিজের দাবি করবি সুন্নতি সুন্নিয়তের বিপরীত, তাইলে তোর দলের লিডার হবে ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, আবু বকর আমি তো এমন আমল করতে তোমাকে বলি নাই। বলে, জি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন নাই। নবী বলেন, তাইলে তুমি কেন এমন কাজ করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ভালোবাসায়। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। নবী মদিনা শরীফে যদি
হইতো আমার বাড়ি মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। আল্লাহ আমাদেরকে নূর নবীজির জিয়ারত বারবার বারবার নসিব করে দেন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো ভালোবাসায় করেছি, মহব্বতে করেছি। নবী বলেন তাই নাকি? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর আপনি হলেন আমার হিজরতের সাথী, আবু বকর আপনি হলেন আমার সকল দুঃখের সাথী, আপনি হলেন আমার সকল কষ্টের রাতগুলোর সাক্ষী, আপনি হলেন আমার বন্ধু। হিজরতের রাতে আমি নবীর সঙ্গে আবু বকর আপনি অনেক কষ্ট করেছেন, কতটা ভালো আমারে বাসেন আমি সেদিন আপনাকে দেখেছি। আজ আমি নবীর ভালোবাসা আপনি আবু বকর প্রদর্শন করলেন। শোনেন, আপনি আবু বকরের এই কাজটা আমি নবী বৃথা যাইতে দিব না। আজ থেকে আমি নবী ঘোষণা দিলাম, দুনিয়ায় যে ব্যক্তি সারা জীবন জানে আমি নবীর নাম মোবারক শুনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু লাগাইয়া নিজের চোখে মাসেহ করবে, আমি নবী সর্বপ্রথম ঘোষণা দিলাম, এই ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, হাসরের ময়দানে আমি নবী তারে খুঁজা বাহির করব, আমি নবী তারে হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আবু বকর রে, আরে আবু বকর, দুনিয়ায় কেউ যদি সারা জীবন জানে আমি নবীর নাম মোবারক শুনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু লাগাইয়া যদি নিজের চোখের মধ্যে মাসেহ করার এই আমলটা সারা জীবন করে, আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহ তার উপর এমন দয়াবান হবে, মরণের আগ পর্যন্ত তার চোখে কোনো প্রকার জটিল এবং কঠিন রোগ হবে না, চোখের কোনো জ্যোতি কমবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে আঙ্গুলের নখে চুমু খায়া চোখে লাগাইয়া উম্মতের জন্য নবীর জবান মোবারক থেকে ফজিলতের ঘোষণা নিয়ে নিলেন। আমরাও দয়াল নবীর ভালোবাসায় নবীকে দাঁড়াইয়া সালাম দিই। আরে আমার নবী যখন পৃথিবীর জমিনে জাহিরি হায়াত মোবারকে ছিলেন, আল্লাহ তখন যদি আমারে বানাইতো, তখন যদি এই জমিনে আল্লাহ আমারে পাঠাইতো, আমি বিমান দিয়া যাইতাম, বিমান থাকলে থাকতো না থাকলে না থাকতো, হাইটা হইল রসুলে আরবি নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর খেদমতে নিজের জীবন ওয়াকফ করে দিতাম। দরকার হইলে সারা জীবন নবীর খেদমতে দাঁড়াইয়া থাকতাম। কিন্তু আমি বড় দুর্ভাগা, নবীর যুগে আল্লাহ আমারে পাঠান নাই, আমি দুর্ভাগা। কিন্তু এই যুগে আমি এসেছি, ওই নবীর প্রেমে আমি একটু দাঁড়ায় সালাম দেই, তোর কষ্ট লাগে। আরে তুই যদি মুসলমান হও তাইলে তো তোমার কষ্ট লাগার কথা না। নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়া আমরা ফরজ মনে করি না, আমরা ওয়াজিব মনে করি না, আমরা সুন্নতে মুআক্কাদা মনে করি না, ভালোবেসে করি রে, ভালোবেসে করি। ভালোবাসার জন্য দলিল লাগে না, ভালোবাসার জন্য কারণ লাগে না, ভালোবাসার জন্য কারণ লাগে না। একটা যুবক একটা যুবতীরে ভালোবাসে, আরেকজনে ওই মেয়েটারে দেখলে কয় পছন্দ হয় না, চেহারার কাটিং ভালো না, গায়ের রং ভালো না, লম্বায় খাটো, কিন্তু যে তারে ভালোবাসে তারে যদি জিজ্ঞেস করেন, রে এই মেয়েটা তো লম্বায় খাটো, গায়ের রং কালো, এই মেয়েটারে দেখতে তো তেমন সুন্দর না, চেহারার কাটিং ভালো না, তবু কি তুই তারে ভালোবাসস?
সে বলবে হ্যাঁ আমি তারে ভালোবাসি। কি দেখা ভালোবাসস কইব জানি না, কিন্তু তারে আমার লাগবো। ওরে ভালোবাসার জন্য কারণ দরকার হয় না। বাবা তার সন্তানদেরকে কেন ভালোবাসে? বাবাই জানে মেয়ে বড় হইলে বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, তবু নিজের প্রাণের চাইতেও বেশি নিজের সন্তানকে ভালোবাসে। যদি জিজ্ঞাসা করে আপনি আপনার মেয়েটাকে কেন বেশি ভালোবাসেন, বলবে জানি না, আমার সন্তান আমি ভালোবাসি। ছেলে বড় হইলে বিয়ে করবে, ভালো রোজগার করলে এমন আছে শহরে চলে যাবে, এমন আছে ভালো রোজগার করলে দেশের বাইরেও চলে যেতে পারে। কিন্তু এগুলো জানার পরেও মা বাবা ভালোবাসে নিঃশর্তে, বিনা শর্তে। বৃদ্ধ বয়সে সন্তান তার মা বাবারে ভালোবাসে কোনো শর্ত ছাড়া। এরে বেয়াকল, এখনো কেন তোর বুঝে আসে না? ভালোবাসা স্বার্থের জন্য হয় না, প্রেমের জন্য হয় না। ভালোবাসা প্রেমের জন্য হয়, স্বার্থের জন্য হয় না। ভালোবাসার ভিতরে যখনই স্বার্থ তালাশ করবা, বুঝতে হবে এই ব্যক্তি ভালোবাসার লোক না, সে চরম পর্যায়ের এক স্বার্থপর, ফায়দা হাসিল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বিদআতি বলো। আমাদের বেদাতের লিডার হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে তিনি বিদআতি নন। কেননা নবীর অনুমতি নাই, নবীজির নিষেধাজ্ঞাও নাই, তবুও তিনি যে কাজটা করেছেন সঙ্গে সঙ্গে নবীজি সেই কাজকে সমর্থন করেছেন। সাহাবায়ে কেরাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যখন দ্বীনের দাওয়াত নবীজি রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারক থেকে দিতেন, কোরআনুল কারীমের তাফসীর নবী যখন শোনাইতেন, আমরা নবীজির খেদমতে চাতক পাখির মতো শুনতাম। নবী যখন হুজরা মোবারকে চলে যাবেন, ওই সময় আমরা নবীর খেদমতে দাঁড়ায়া নবীজিরে সম্মান করতাম, তাজিম করতাম, যতক্ষণ পর্যন্ত নবীজি হুজরা মোবারকের ভিতরে প্রবেশ না করতেন, যতক্ষণ পর্যন্ত নবীজিকে দেখা যাইত, আমরা সাহাবীরা ততক্ষণ পর্যন্ত নবীর খেদমতে দাঁড়াইয়া থাকতাম। আরে আজকের যুগে নবী রাহমাতুল লিল আলামিনকে আমি দেখি না, কিন্তু দালাইলুল খয়রাত কিতাবের 36 পৃষ্ঠার মধ্যে হাদিস আসলো, নবী বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি নবীর প্রেম ভালোবাসা লইয়া যখন আমার উপর দুরূদ পড়ে আমাকে সালাম পেশ করে, আমার নবী বলেন তার অন্তরে মহাব্বত থাকলে আমি নবী তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, আমি নবী তারে চিনি। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তারে চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি। তার মানে বোঝা গেল নবীর মহব্বত লইয়া, প্রেম লইয়া, ভালোবাসা লইয়া নবীজির দাঁড়াইয়া সালাম দিলে নবী মদিনা মুনাওয়ারা থেকে আমারে দেখেন, ওরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন।
অগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়ালো প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি ইয়া রাব্বাল আলামিন এই হায়াতে নূর নবীজি স্বপ্ন যুগে দিদার নসিব করে দাও আল্লাহ নবীর দিদার না দেখায়া কবরের ডাক দিও না নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায়া সোনালি জালি মোবারকের দিকে তাকায়া তাকায়া দয়াল নবীজিকে সালাম পেশ না করাইয়া আল্লাহ কবরের ডাক দিও না মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে যে কথা থেকে দিকে আসলাম রে বাবা যত ইবাদতই থাকুক না কেন নবীর সাথে প্রেমের সম্পর্ক না হলে সব বরবাদ নবীজি এক সাহাবী যায় বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু নবী গো কিয়ামত কবে হবে নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের জন্য তুমি নিজেকে কতটা প্রস্তুত করেছো ওই সাহাবী কয় হুজুর আমি অনেক পরিমাণে নামাজ পড়েছি এমন কোনো আমল নাই অনেক পরিমাণে রোজা রেখেছি এমন কোনো আমল নাই হুজুর আমি অনেক পরিমাণে দান করেছি এমন কোনো আমলও আমার নাই আমার নবী বলেন এ সাহাবী নামাজ রোজা সদকার আমল তোমার অত্যধিক পরিমাণে নাই তাইলে কিয়ামত সম্পর্কে জানতে চাও কেন ওই সাহাবী কয় হুজুর নামাজ রোজা এবং দান সদকার আমল আমার না থাকলেও একটা জিনিস আছে গো নবী আমার নবী কয় কি আছে কয় হুজুর আমি আমার আল্লাহকে এবং আমার রাসূলকে ভালোবাসি আল্লাহর একটা নির্দেশে রহমাতুল লিল আলামিনের একটা নির্দেশে আমি আমার প্রাণ উৎসর্গ করে দিতে পারি আমি আমার দেহ থেকে মাথা আলাদা করে দিতে পারি আমি আমার বুক চিরে কলিজা বের করে রাসূলের খেদমতে তার কদমে রাখতে পারি ইয়া রাসূলুল্লাহ এই ছাড়া আমার কোনো আর সম্পদ নাই কোনো সম্বল নাই হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো এমন কোনো সম্বল নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন পাগলা রে ও পাগলা মা মান আহবাবতা দুনিয়ায় তুমি যারে ভালোবাসো হাসরে তুমি তার সাথেই থাকবা দুনিয়ায় যারে ভালোবাসো হাসরে তুমি তার সাথেই থাকবা সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির নুরানি জবান মোবারকে যেদিন এই কথা মোবারক বের হয়েছিল ওই দিন সাহাবায়ে কেরামের মধ্যে ঈদের মতো আনন্দ হয়েছিল
সমস্ত সাহাবীরা এত খুশি হয়েছিল, আমল দিয়া পার হব এমন কোন আশা তো করা যায় না। আরে আমল দিয়া পার হব এমন কোন আশা তো করা যায় না। নবী যেহেতু বলেছে যার সঙ্গে তোমার মহাব্বত তার সঙ্গেই হবে তোমার কিয়ামত, তার মানে সাহাবা কেরাম বলেন আমরা তো আমাদের প্রাণ নবীজির নূরানি কদম মোবারকে সঁপে দিছি। নবীর এক নির্দেশে উহুদ বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বদরের প্রান্তরে আবার উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গেলেন নবীজির নির্দেশ মোবারকে। তার মানে কি বোঝা গেল? নামাজ দিয়া হাসরে পার হওয়া যাবে কোনো গ্যারান্টি নাই, রোজা দিয়া হাসরে পার হওয়া যাবে কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান, দান সদকা দিয়া হাসরে পার হওয়া যাবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সাথে মহব্বতের সম্পর্ক থাকলে গ্যারান্টি নবীর পাশেই দাঁড়াবেন। আর নবীর পাশে যারা দাঁড়াবে নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আগে আগে তারাই শাফাআত পাবে। সুবহানাল্লাহ। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতদের মধ্যে যারা অনিচ্ছাকৃত কবিরা গুনাহ করেনেওয়ালা, আমি নবী তাদের জন্য সর্বপ্রথম শাফাআত করব। তবে নামাজ দিয়া হাসরের ময়দান থেকে জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু নামাজ ছাড়াও জান্নাত পাওয়ার গ্যারান্টি। বুঝছেন? নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, সামর্থ্যবান হইলে যাকাত দেওয়া লাগবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে। কেননা নামাজের হুকুমদাতাকে, রোজার হুকুমদাতাকে, সামর্থ্যবানের উপর হজের হুকুমদাতাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর হুকুমদাতাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাতের হুকুমদাতাকে, হাসরের ময়দানের মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই দিন বিচার করবেন কে? সর্বপ্রথম নামাজের হিসাব বান্দার কাছ থেকে ওই দিন নেবেন কে? নামাজের হুকুম দিয়েছেন যে আল্লাহ, সর্বপ্রথম হাসরে নামাজের হিসাব দিবেন সেই আল্লাহ। অতএব দুনিয়ায় নামাজ ছাড়া ঘুমাইয়া থাকেন, নামাজ পড়েন না, নামাজ কাজা করেন, বাবা একটু চিন্তা করেন। দুনিয়ার মধ্যে অল্প কিছু টাকা হলে একটা ফুটবল কিনতে পাওয়া যায়, ফুটবলের হাওয়া বের হয়ে গেলে পুনরায় হাওয়া দিলে আবার খেলা যায়। কিন্তু আমরা যে মানুষ, একবার হাওয়া বাহির হয়ে গেলে ভবলীলা সাঙ্গ। ঠিক কিনা বলেন? একবার হাওয়াটা বের হয়ে গেলে কাম শেষ। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞান 22টা খাওয়া দিল কাজ হবে না, হাওয়ার মেশিন দিয়ে হাওয়া দিলেও কোনো কাজ হবে না। একবার হাওয়া বের হয়ে গেলে, প্রাণ পাখি বের হয়ে গেলে পুনরায় আর দুনিয়ায় আইসা জিন্দা হওয়া, পুনরায় জীবিত হয়ে দুনিয়ার হায়াতে জিন্দিগির মতো জীবন যাপন করার আর কোনো সুযোগ পাবেন না। এখন এই ঘটনাটা ঘটতে পারে আগামী কত বছর পরে? ওরে 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। ঠিক কিনা? কোর্টে যদি ওয়ারেন্ট হয় থানায় আসতে সময় লাগে, থানায় যদি ওয়ারেন্ট আসে আসামি ধরতে আসতে সময় লাগে। কিন্তু রব্বুল ইজ্জাতের দরবার থেকে যখন আজরাইলের দপ্তরে ওয়ারেন্ট চলে আসে, এক মুহূর্ত দেরি হয় না, আজরাইল মাথার কিনারে হাজির হয়ে যায়। আর এই দুনিয়ায় এই তো নদীর পাশে আপনারা মাহফিল করলেন, ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কত গরম কাপড় জড়াইছেন। আমিও দুনিয়ার গরম কাপড় জড়াই আপনাদের সাথে কথা বলতেছি। কিন্তু আজকে কেউ মরবো এমন
আজকের দিনে কারো মৃত্যু হবে না এমন কোনো গ্যারান্টি আছে? আজকের দিনে যে কোনো কেউ মৃত্যুবরণ করতে পারে কি পারে না? শীত বেশি, কেউ মারা গেলে জ্যাকেট পিন্দাইয়া কম্বলের নিচে শীত পার হওয়ার জন্য রাখা দিবনি, রাখতো না? তো পৌষ মাস চলে, মাঘ মাস শেষ হইলেই তো ফাল্গুন মাস আইয়া পড়বো। আগামী মাসখানিক, 1-1.5 মাস, এই আজকে যদি কেউ মারা যায় এই 1-1.5 মাস একটু খাটাও কম্বলের নিচে নিচে রাখুন দিত না? কেউ রাখতো না? রাখতো না? আচ্ছা থাক, তাহলে সামনে মাঘ মাস বাদ দিলাম, এই পৌষ মাসটা অন্তত শেষ হোক, শীতটা তো বেশি, এই পর্যন্ত রাখবো নি। পৌষ মাসের আজকে 27 তারিখ, রয়েছে কয়দিন? কথা কেনা কয়দিন? এই আজকে কেউ মারা গেলে 3টা দিন রাখবো নি? বলে শীত পৌষ মাসটা যাক, রাখবো? আচ্ছা 3 দিন বাদ দেন, 2 দিন, 1 দিন। রাত্রে মরছেন, কালকে হয়তো জোহরের পরে, জোর গেলে আসরের পরে। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। আজকে মাহফিল থেকে বাড়ি যাইতে দেরি হইলে দেখবেন অনেকের, যারা ভালোবাসা অনেক বেশি, বিবি সাহেব কইব, এই তুমি এত দেরি করে আইছো, শীতের রাত তুমি জানো না তোমার সারা আমি ঘুমাইতে পারি না। ভালোবাসা এটাই হওয়া দরকার। আমাকে যুবক ফলাফানে তো আরেকজনের বেডিলে হুন্ডা দিয়ে ঘুরে, ব্যাক কলের দল, নিজের তেল নিজের হুন্ডা আরেকজনের বেডিলে ঘুরে। এটা কার মাইয়া কার বউ নাই ঠিক তে এইটার লিয়ে ঘুরতে আসে। হায় হায় হায়, হুন্ডার তেল ডি ফোরাইলি, ফুচকার দোহানোর টেহাডি উড়াইলি, ঠিক না? আর করলি কি, সিফা সাফাই যেখানে সুযোগ পাইলি বেডিলে ভো ভো হুন্ডা দিয়ে গুললি, যেই দেখলো হ্যাঁ তোরে খারাপ কইলো, সিনুক বা না সিনুক, যেই দেখলো হ্যাঁ খারাপ কইলো, ঠিক কিনা বলে? বেড়া আরেক বেডিলে না ঘুরা পছন্দ করে একটা বিয়া করলাম, একটা বিয়া কইরা হ্যাঁ পরে বউরে পর্দা করাইয়া লইয়া সারা দুনিয়া ঘুরো, কোন অসুবিধা? আল্লাহ খুশি, রসুল খুশি, কেউ তোমারে খারাপও ভাবতো না। আর কিছু মা বাপ আছে ফলাফল বড় হইলে বিয়া দেয় না, বুঝছেন? খালি বুড়ো হয়ে বেরিয়েছেন, নিজেরা কাম সাইডা ফলাফল বিয়া দেওয়া লাগতো না। এই যে শীত, এক যুবক ফলা বাপে বিয়া করায় না দেখা বড় কুড়াইল লইয়া বাইতেছ, কুড়াল চিনেননি? লাকড়ি করে যে গাছের থেকে, হাতে কুড়াইল লইয়া আইছে, তার বাপের দিকে কিরে বাবা এত বড় কুড়াইল কইতে আনছত? কই যে হেবার কাকার থেকে গাছের কাম করে যে। কি লিগা আনছত? কাম আছে। কি কাম আছে? কয় আছে কাম আছে, দেখলে আইও আমার লগে আইও। বাপে কয় আল্লাহ কি হইছে মাথার মধ্যে কে জানে, কেউ ওর মেজাজ খারাপ করে যে কুড়াইল মুড়াইলে কি কুবায়া কাবায়া কাইটা উঠে লাগে যাবে। হ্যাঁ ঘরের ভিতরে হান্দাইয়া তোষকটারে উল্টাইয়া খাড়ার মাঝখানেও খাড়াইয়া খাড়ার মধ্যে দিব কোপ লইছে। কি করস কারা, কি হয়েছে তো? কয় খাট কাটতে অর্ধেক করিলাম। কহে কে রে খাড়ো কি হয়েছে? খাট কাটতে অর্ধেক কেরম দেখা যাবো? কয় যেরম বলে হেরম দেখা যাক, অর্ধেক করলাম। কয় কি লিগা? কত বড় খাট আমার লাগে। বাবা আরে কি হয়েছে তোর এত বড় খাট লাগে না? কি লিগা? তুমি সব বুঝো, এটা বুঝো না। এই জন্য ফলাফানে যে ঠিক কয় মুরব্বীরা বুঝেননি, হ্যাঁ বুঝছেন? ফলাফানে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, আর তোমরা রোজগার করলে ফরের বেডের ফিসে টিয়া খরচ না কইরা মা বাবার আইয়া কইও বেলা যা কামাই করি আল্লাহ রিজিকে যা মিলাই খাই মনে, আম্মা এই শীতের কালে আর ভালো লাগে না, দেন ব্যবস্থা করে, একজন ব্যবস্থা করে দেন। আপনারা বিয়ে শাদী করে দেন, বিয়ে তো করুনই লাগবো, বিয়ে তো করাইবেনি আল্লাহ বাঁচাইলে। হয়তো 2 দিন পরে, 2 দিন আগে করলে ক্ষতি কি? এখন ফোলাফাইনের সময় মতন বিয়ে করে না দিকে ফোলাফাইনে গান গায়, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ফোলাফাইনে এই গান গায়, মানে এই গান যে কোন সুরের গায়, এটা যে বেসুরা গান না, এটার পিছনে সুর আছে, এটা কিন্তু বুঝছেন। অতএব ছেলে উপযুক্ত হইলে অন্তত পক্ষে দিন আইনা দিন খাওয়ানোর মতন অবস্থাও যদি তার থাকে, স্ত্রীর দেন মোহর পরিশোধ করার মতন যোগ্যতা যদি থাকে, তাহলে তারে বিয়ে করাই দিলে। আর যার স্ত্রীর দেন মোহর পরিশোধ করার ক্ষমতা নাই, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তুমি বিয়ার লেগে লাফাইও না বেটা, তোমার বিয়া করেন হালাল না, তোমার উপরে এখনো বিয়া করেন হালাল হয় নাই। কইবা যে হুজুর তাইলে আমি কিনতাম, শীত কি আমার লেগে নাই? আইছে তোমার লেগে আইছে শীত, কিন্তু তোমার লেগে শীতে বউ লই আইছে না, রোজা লই আইছে, ঠিক কিনা বলেন? নবী বলছেন স্ত্রীর দেন মোহর দেওয়ার সামর্থ্য যাদের নাই, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য যাদের নাই, তারা রোজা রাখবা। অতএব যার সামর্থ্য আছে হের লেগে শীতে বউ লই আইছে, আর যার সামর্থ্য নাই হের লেগে শীতে রোজা লই আইছে। কি লই আইছে? কি দুর্বল আওয়াজ, মুরব্বীরাই কয়, পোলাই না আর কয় না। কি লই আইছে? রোজা। রোজা, মাশাআল্লাহ।
রোজা রাখবেন, বেশি খারাপ লাগলে, বেশি কষ্ট লাগলে রোজা রাখবেন, কিরবেন। আল্লাহ দিছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। এই দুর্বল কোন জায়গার লেগে কইছে এটা জানেন? এই তাফসীর জীবনও কোনো হুজুররা শুনায় না। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল কইরা প্রত্যেক পুরুষের স্ত্রীর কাছে, প্রত্যেক পুরুষের স্ত্রীর কাছে দুর্বল করে বানাইছে। আমরা দেখেন আমেরিকার প্রেসিডেন্টও ঘরে গেলে ঠিক কিনা বলেন? কথা বাদ হয়ে দিলাম, কিন্তু মুরব্বী কথাটা কি ঠিক নেই? এরমই মুরব্বী, এরমই এমনই বুড়ো হয়েছে আপনারা সিস্টেম। शादी दिल्ली का लड्डू है, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। হগর অবস্থাই খারাপ, কিন্তু আল্লাহ কইছে আমি পুরুষ বানাইছি এগরে শক্তিশালী করে, কিন্তু এগরে এক জায়গা দুর্বল করে দিছি। এখনো গেলে দুর্বল, বুঝছেন নি? এখনো গেলে দুর্বল। এমনি কিন্তু 20-30 জন বেডিও একজন পুরুষের লোক কিলাকিলি করে পারতো না, কিন্তু হে বেটারে ঘরে গেলে দমক দেয় ঝুঁকি। কি কইছো শোনেন না? হ্যাঁ হ্যাঁ শুনছি। কি সে কও না? আরে এত স্বেচ্ছ করে, অত গরম হইছো করে, অত স্বেচ্ছ করে। এটা কিন্তু মহব্বত, ভালোবাসা। বিবি সাহেব আসেনি? আপনার আসেননি? মাশাআল্লাহ আছেন। যাদের বিবি সাহেব নাই, মুরব্বীরা দেখবেন আলেম ওলামা পাইলে দোয়া চায়, হুজুর আমার বিবি সাহেব মারা গেছেন, একটু দোয়া করেন। যাদের বিবি সাহেব অসুস্থ, মুরব্বীরা দেখবেন আলেম ওলামা পাইলে দোয়া চায়, হুজুর আমার বিবি সাহেবের লাগা দোয়া করেন। আর আমাকে যুবক ফলা ভাই ঘরে বলতে বাবির লিয়ে দিল, আয় হায় খবরদার। মুরব্বীরার জীবন দেখেন, তারার জীবন, আপনার মায়ের সাথে আপনার বাবার সম্পর্ক কত সুন্দর। আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে, কিংবা নানা নানি যদি বাচ্চা থাকে, হ্যাঁ ভালোবাসার দেখে কিছু শিখেন। ভালোবাসা ওই ডাইরেক্ট কয় খালি ফুচকা তুহানো, ফুচকা খাওয়ানোর হুন্ডারে তেল ফোরানি রে ভালোবাসা কয় না। 14 ফেব্রুয়ারি আইতাছে, ব্রিজের তলে বেশিরভাগ পাওয়া যাবে। হুন্ডা ব্রিজের উপরে, হাতে ব্রিজের তলে, লগে হেতি ফ্রি। এগুলি বাদ দাও ভাই, এগুলো বাদ দাও ভাই। কেন বলছি এগুলো বাদ দাও জানো? দুইটা কথা বলে যায়, আজীবন মনে রাখো। তুমি তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে এই দুই কথার প্রমাণ পাইবা। দুইটা কথা, হারামের পথ আর হেদায়েতের পথ কখনো এক পথ না। তুমি যখন হারামের পথ অবলম্বন করবা, কখনোই তুমি হেদায়েতের পথে চলতে পারবা না। যারা সুদখোর, সুদ খায়, এরা মসজিদের সামনের কাতারে নামাজ পড়লেও নামাজের ভিতরে হিসাব থাকে সুদের। অর্থাৎ নামাজের মাধ্যমে তার উপর হেদায়েত আসে নাই। অতএব এই একটা কথা, তুমি হারামের পথ অবলম্বন করলে কখনো হেদায়েতের পথ পাবা না। তুমি এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার কথা, তুমি জেনার পথ অবলম্বন করলে কখনোই তুমি হালাল ভাবে স্বাবলম্বী হতে পারবে না। তোমার রিজিকে বরকত হবে না, রোজগারে বরকত হবে না। দেখবা কামাইছো লাখে লাখে, খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে। বুঝতে পারছেন? কামাইছো লাখে লাখে, খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে। আমরা গভীর রাতে এই আপনাদের মাহফিল শেষ করো তো যাইতে হবে, ফজর পর্যন্ত রাস্তায় গাড়ি চালাইতে হবে বা চলতে হবে। অনেক সময় আমরা রেডিওর কিছু প্রোগ্রাম শুনি। এই যে একটা একজন ভদ্রলোকের একটা জীবনী গল্প শুনলাম একদিন রেডিওর মধ্যে। আমরা তো আর নাটক সিনেমা টিনাম, এটা তো আর দেখি না। হয়তো কোরআন তেলাওয়াত শুনি, আর গভীর রাত যখন হয়, রাস্তায় যখন চলতে থাকি, কোরআন তেলাওয়াত যতক্ষণ শোনা যায়, যখন দেখছেন ঘুমটু মাইয়া পড়ে। তেলাওয়াত কিন্তু কোরআন শরীফ এমন এক জিনিস, শুনতে শুনতে ঘুমাইসা পড়ে। আর গাড়ির যদি মোটামুটি ঘুমাই, তাহলে চোখ মিলে দেখুন কবর। লেখা করি কি, যতক্ষণ পর্যন্ত শোনা যায় শুনি, এরপরে দিয়া ফাঁকে দিয়া কিছু রেডিওর প্রোগ্রাম লাগাই দিই। তো একদিন একটা লোকের একটা জীবনের গল্প শুনছিলাম। ওই লোক কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা বাড়ি ছিল। এই লোক একটা মহিলার পিছে পইরা শেষ পর্যন্ত জেল খাটটা শূন্য হইয়া বাইরেছে। মানে একটা মহিলার পিছনে, যেই মহিলার পিছনে পড়ছে, এই মহিলারে নিয়ে এই বেটা মালয়েশিয়া, এই মহিলারা নিয়ে মালয়েশিয়াতে ফ্ল্যাট কিনা ফ্ল্যাটে রাখছে, থাইল্যান্ডে ফ্ল্যাট কিনা এই বেডিরে ফ্ল্যাটে রাখছে। হে বেডিয়ে আইয়া তারে কিক দিয়া গেছে আরেক দেশ, হে বেটারা মামলা দিয়ে দিছে। হে বেটা জেল খাইছে, জেল খাটছে কয়েক বছর। ওনার স্ত্রী আছে, সন্তান আছে। ওনার স্ত্রী সন্তান এই কয়েক বছরে তারা দেখতেও যায় নাই। তার চরিত্রের পবিত্রতার খবর জানা গেছে। ভাই এই কথাটা বললাম এই কারণে, জিনা আর সচ্ছলতার পথ এক পথ না। অনেকে হয়তো মনে মনে ভাববেন, যাক হুজুর আমার ডার্লিং ডুল্লিং নাই, আমি বাদ। ফেসবুক দেখেননি হিন্দি সিনেমার গান আপনারা তো দেখবো না, আমির হামজা ওই দেহে, ঠিক কিনা বলেন? আমির হামজা বাংলাদেশের দ্বিতীয় জাকার নায়ক, দ্বিতীয় জোকার নায়ক, হাতে সিনেমার নায়িকা ব্যক্তির নাম জানে?
ও মা গো মা, এটা হ্যাগো মুফতি সাহেব, এটা হ্যাগো হুজুর। ওই হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষ হয়, হুজুরও সিনেমাবাজ, অডিও এই পথ। হয়তো অনেক মানুষ আছে যায় যে দেখি হুজুরে হয়তো কোরআন হাদিস থেকে কথা কইব, কিন্তু হুজুর যে রাত ধরে সিনেমা দেখা মাহফিল শেষের থেকে যে সিনেমা আরম্ভ করে, পরের দিন মাহফিল আইন পর্যন্ত হুজুর সিনেমা দেখে। যদি এমন না করতো তাহলে এতগুলো নায়িকার নাম কেমবে জানে? হেবড়া এক মাহফিলে কইয়া বইছে, আমার কি দেখবেন, আমার কি ফরিমনি কি কিতা কিতা কইয়া বইছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আচ্ছা যাক, হ্যাঁ ও আবার কইছে পরিমনির লোক বলে এ কই জেলো থাকছে, ও তার বান্ধু। আমি কইমু দিকে কালকে আমারে কইবা আমি বালা না, তো আমি তো বালা না, বালালু থাইকো। ঠিক কিনা বলেন? এই কথাটা বললাম এই কারণে ভাই, কোরআন হাদিসের বাইরের বাস্তব জীবনের কিছু কথা বলে যাই। সেটা হলো জেনার পথ আপনাকে সচ্ছলতার পথ থেকে দূরে সরাই দিবে। এটা দুই রাস্তা, জেনার রাস্তা ধরবেন, সচ্ছলতার রাস্তা হারাইবেন। যেমন আমি সিরাজগঞ্জে আসলাম শাহজাদপুরে, আমি যদি পাবনার রোড ধরতাম শাহজাদপুর আইতে পারতাম? বলেন আসতে পারতাম? শাহজাদপুর আইলে শাহজাদপুরের রোড ধরতে হবে। আপনি যদি স্বাবলম্বী হতে চান তাইলে আপনাকে জেনার পথ ছাড়তে হবে। জেনা আপনি মোবাইল দিয়ে টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন গান গুন সিনেমা, বিভিন্ন মহিলাদের ছবি টবি ভিডিও টিডিও যেগুলো দেখতেছেন আপনি, এটা আপনার চোখের জিনা, এটা আপনার কানের জিনা। আর তারে দেখা যদি মনে মনে আমির হামজার মতন এটা হইলো অন্তরের জিনা। এই জিনার পথগুলো ছেড়ে দেন, কেউ কুলাইতো না আপনার লগে। 1 বছর খালি ছেড়ে দেন, 1 বছর, 1 ইয়ার অনলি, মাত্র 1 বছরের জন্য এগুলো ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হেদায়েতের পথ তালাশ করেন, আর রোজগারের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করেন। কষ্ট হইলে আপনি মোবাইলে রেকর্ড করা তেলাওয়াত শোনেন, আস্তে আস্তে শিখেন, নিজের জবানে তেলাওয়াত করার অভ্যাস করেন। আজকে আপনি যা হিসাব লেখা রাখেন, 1 বছর পরে হিসাব করবেন, ইনশাআল্লাহ আপনার স্বাবলম্বিতার অবস্থা আকাশ জমিন তফাৎ হবে। আপনি করে দেখেন, যদি পার্থক্য না হয়, তফাৎ না হয়, তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনারা আমার কাছে নিয়ে যাবো। 1 বছর থাকবেন, খাইবেন, থাকবেন ফ্রি। 1 বছর আমার কাছে রাখবো, 1 বছরে আপনারে সাধক বানায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর পরে আপনি দেখবেন দুনিয়া আখেরাত দুইটাই হয়ে গেছে। আরে আপনি নিজেকে আখেরাতের জন্য কুরবানি করে দেন, আল্লাহর 18,000 মাখলুকাত আপনার জন্য কুরবান হয়ে যাবে। এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই আল্লাহ পাকের বিধান, এটাই রাসূলের শিক্ষা, এটাই আউলিয়া কেরামের শিক্ষা। ওই শাহজালাল বাবার পাশে কোন ওলি আল্লাহ আছেন? কোন ওলি আল্লাহ নাম কি? শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি। কোন দেশে আইছে? ইয়েমেন থেকে। আসার সময় কত কোটি টাকা নিয়ে আইছে? কয় কানি সম্পদ কিনা পরে আইছে? বাড়ি করে আইছিলেন, সম্পদ কিনে আসছিলেন, আরে হাঁটতে হাঁটতে এসে পড়ছেন। আজ শাহ মাকদুমের নাম নিলে লক্ষ লক্ষ মানুষ নিজের প্রাণ উৎসর্গ করতে রেডি। আর শাহ মাকদুমের নাম নিয়ে কারো কাছে 10 টাকা চাইলে 100 টাকা পাওয়া যায়। কিন্তু হে বেড়াই, কিন্তু দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য, রাসূলের জন্য কুরবান হয়ে গেছেন। আজ তার জন্য মানুষ কুরবান হয়ে যায়, তার জন্য মানুষ সম্পদ কুরবান করে দেয়। আপনিও এমন হন। এই দরজাটা খোলা আছে, যেই ওলি আল্লাহর দরজাটা উনি পেয়েছেন, ওলি আল্লাহ হওয়ার দরজাটা খোলা আছে। নবীদের দরজাটা বন্ধ হয়ে গেছে, ওলি আল্লাহদের দরজাটা খোলা আছে। আপনি শুধু ঢুকেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি শুধু ইবাদতে ঢুকেন, আল্লাহ কয় আমি তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, ওই আমার শাহজাদপুরের মুসলমানেরা রে, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের পায়ের কাছে 2টা হাত জোড় করে বলে যায়, উপযুক্ত ছেলে আছে, বিবির ভরণ পোষণ দেন, মোহর দেওয়ার ক্ষমতাবান ছেলে যদি ঘরে থাকে, বিবাহটা করাইয়া দিয়েন। যদি যুবতী মেয়ে থাকে, বিবাহটা দিয়ে দিয়েন। কেননা সামর্থ্য থাকার পরেও আপনারা তাদের বিবাহের উদ্যোগ না নেওয়ার কারণে যদি আপনার ছেলে কিংবা মেয়ে কোনো জিনায় লিপ্ত হয়, ওই জিনা করে আপনার ছেলে বা মেয়ে যতটুকু গুনাহগার, আপনি মা বাবা হইয়া তাদেরকে সময় মতো বিবাহ না দেওয়ার কারণে
আপনিও ঠিক ততটাই গুনাহগার হবেন। হাসরের ময়দানে আপনি বাবাও দেখবেন ছেলের পাশে, ছেলে যেই অপরাধের আসামি আপনি নিজেও সেই অপরাধের আসামি। যতই বলবেন মালিক আমার ছেলের বয়সী মেয়ের সাথে আমি কোনোদিন জিনা করি নাই, যতই বলবেন আল্লাহ আমার মেয়ের বয়সী আমার ছেলের বয়সী সন্তানের সাথে কখনোই আমি জিনা করি নাই, রব্বুল ইজ্জাত বলবেন কেন? তুমি তাদেরকে সময় মতো যদি দুনিয়াতে বিবাহের হালালিয়তের ব্যবস্থা করে দিতা তাইলে তো তাদের দ্বারা এই জিনার কাজটা সংগঠিত হইতো না। অতএব নিজে বাঁচার জন্য হলেও সন্তানদেরকে সময় মতো বিবাহ দিবেন। 10 বছর হইলে নামাজের তাকিদ দিবেন জোরালো ভাবে। 10 বছর হইলে সন্তানের বিছানা আলাদা করে দিবেন। 10 বছর বয়সী 2 বাচ্চারে এক বিছানায় ঘুমাইতে দিবেন না, এটা ইসলামের বিধান। 10 বছর বয়সী 2 বাচ্চা এক বিছানায় ঘুমাইতে দিবেন না। 10 বছর বয়সী বাচ্চারে ফজরের আজান দিলে ঘরে আর ঘুমাইতে দিবেন না, উঠাইয়া নিজে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। নামাজের সময় নামাজ হবে, ঘুমের সময় ঘুম হবে। আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো জীবন চালাইতে হবে। এ মুসলমান, যদি এইভাবে চালান আপনার পরিবার থেকে জান্নাতি ঘ্রাণ আসবে। আপনার পরিবারের সন্তানগুলো দুনিয়ায় এক একজন আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, সময় তো অনেক পার হইয়া গেল। রব্বুল ইজ্জাত বলেন দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, নবী গো রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীরে জানায়া দেন, ওয়া কুনতুম আজওয়াজা সালাসা। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন দুনিয়ায় যত ধর্মের যত ধরনের মানুষ আছে, জিন আছে, আমি আল্লাহ এদেরকে কয় ভাগে ভাগ করব? মনে আসেনি? এত দুর্বল আওয়াজ কেন? কয় ভাগ? দুনিয়াতে যত দল, কিয়ামতে কত দল? কিয়ামতে 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 হবে 3 দল। আল্লাহ এই 3 দলের পরিচয় দিবেন। 1 নাম্বার দলের নাম হলো আসহাবুল মাইমানাতি। মা আসহাবুল মাইমানা। রব্বুল ইজ্জাত বলেন প্রথম দল হলো ডান দিকের দল। রব্বুল ইজ্জাত বলেন এই ডান দিকের দল বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ, তারা বড় সৌভাগ্যবান। কোন দিকের দল? জোরে বলেন, কোন দিকের দল? কোরআন শরীফ বলতেছি বাবা, একটু জবান খোলেন। কোন দিকের দল? এখন ডান দিক কি আমার ডান দিক জানার ব্যাপার আছে না? সাহাবায়ে কেরাম বলেন হুজুর, রব্বুল ইজ্জাত বললেন ফা আসহাবুল মাইমানা, এক দল হবে ডান দিকের। মা আসহাবুল মাইমানা, আল্লাহ বলেন ওই ডান দিকের দল কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যবান। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, এই ডান দিক বলতে কোন ডান দিক? কার ডান দিক বুঝাইছেন? রব্বুল ইজ্জাতের ডান দিক নাকি? কারণ রবের তো ডান দিক বাম দিক এমন কিছু আমরা জানি না। রব তো কোনো দিকে সীমাবদ্ধ না, রব তো অসীম, রব তো অসীম। রবের ক্ষমতা সব জায়গায় সমান, রব সব জায়গায় সমান। রব জান্নাতে যেমন, রব দুনিয়ায় তেমন। রব আরশে আজিমে যেমন, রব মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় তেমন। রব আমার রব্বুল ইজ্জাত আসমানে যেমন, রব্বুল ইজ্জাত সিরাজগঞ্জের জমিনেও তেমন। কথা বলেন ঠিক কিনা? কোন পার্থক্য আছে? জোরে বলেন, কোন পার্থক্য আছে? নাই নাই নাই। রব্বুল ইজ্জাত সর্বক্ষণ সর্বাবস্থা সব জায়গায়, আমার রব্বুল ইজ্জাত তার কুদরতের ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। ওই মহান রব্বুল ইজ্জাত তার তো ডান দিক নাই বাম দিক নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, তাইলে আল্লাহ কোন ডান দিকের কথা বললেন? হুজুর, আপনি নবীর ডান দিকের কথা বলছেন নাকি? আমার নবী বললেন না না না, আমার ডান দিকের কথাও বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, তাইলে কি আমাদের ডান দিকের কথা বলছেন নাকি? নবী বলেন না না না, তোমাদের ডান দিকের কথাও আল্লাহ বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, তাইলে আল্লাহ কোন ডান দিকের কথা বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার রব্বুল ইজ্জাত
হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশের কথা বলেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাইলে আয়াতে কারিমা থেকে জানা গেল হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে যারা দাঁড়াবে তারা বড় ভাগ্যবান। ঘোষণা দিয়েছেন কি আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে জায়গা দিয়ে জোরে বলেন আমিন। দুনিয়াতে যত দল হাসরে কথাটা কইতেই বা আমার লগে, দুনিয়াতে যত দল হাসরে, দুনিয়াতে যত দল হাসরে। নবী কয় মুসলমানের ভিতরে দল হইল ৭৩ দুনিয়ায়, মুসলমানের ভিতরে দুনিয়ায় দল হইল ৭৩। নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, সব জাহান্নামী শুধু একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওই দলটা কোন দল? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল এবং যেই পথ এবং মতের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত আছি, অবিচল আছি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওই দলের কোনো নাম হবে নাকি? আমার নবী বলেন ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাআত, ওই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মুসলমানের মধ্যে ৭৩ দল, হেদায়েত প্রাপ্ত মাত্র এক দল, বাকি সব জাহান্নামী। নবী বলেছেন। তাইলে আল্লাহ বলেন ফাআসহাবুল ইয়ামিন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। হাসরের ময়দানে যারা আরশে আজিমের ডান পাশে দাঁড়াবে, যারা ডান পাশে থাকবে, যাদেরকে ডান পাশে জায়গা দেওয়া হবে, রব্বুল ইজ্জত বলেন তারা বড় সৌভাগ্যবান। বলেন তারা তো সুন্নিরাই, কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিরাই জান্নাতে যাবে, ঘোষণা দিয়েছেন রহমাতুল্লিল রহমাতুল্লিল। আজকে দুনিয়ায় তোমরা বেদাত লয়ে হইতা তো হাসরের ময়দানে গিয়া দেখবি জাহান্নামের দুয়ারের সামনে, আর আমরা আরশে আজিমের ডান পাশে। সুবহানাল্লাহ, জয় কর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ দয়া করেন। আপনি যদি দয়া করে আমাদেরকে আরশে আজিমের ডান পাশে জায়গা না দেন মালিক, আমাদের কোনো যোগ্যতা নাই যা দেখায়া ওই জায়গাতে দাঁড়ানোর সুযোগ আপনার কাছে চাইব। আল্লাহ আপনি দয়া করে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিয়ে। রব্বুল ইজ্জত বলেন ওয়া আসহাবুল মাশআমা, আরেকটা দল দাঁড়াবে আরশে আজিমের বাম পাশে। কষ্ট হইতেছে? 2.25 ঘন্টা হয়ে গেছে, 12টা 14 বাজে। ইনশাআল্লাহ আমি 5-7 মিনিটের মধ্যে গুছাই ফেলতে না। আবার আল্লাহ ছেলে আইলে দেখেন না গলা খালি বন্ধ হয়ে যাইতেছে। নদীর বাতাস খাওয়াই আনছেন, এই বাতাস শরীরেতে বাইর করতে 6 মাস লাগবে। আমরা তো শহরের মানুষ না, নদীর বাতাস এই 2 মিনিট 3 মিনিট পাইলেই কাম সাইরা যায়। এর মধ্যে এই মোটামুটি গাড়ি থুই আর রাইটটা অন লাগছে। তো ওরা মোটরসাইকেল আনতে চাইছে, অবশ্য আমি আসি না, কারণ হাইটটা এই বাতাসে গলা বন্ধ হইয়া, আর মোটরসাইকেল আইলে আর কথা কন লাগতো না। ঠান্ডা তো আমাদের জন্য খুব কষ্টের বিষয় হয়ে যায়। শোনেন, আল্লাহ কয় ওয়া আসহাবুল মাশআমা, আর দ্বিতীয় দল আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে দাঁড় করাবো। মা আসহাবুল মাশআমা, রব্বুল আলামিন বলেন মা আসহাবুল মাশআমা, এই আরশে আজিমের বাম পাশে যাদেরকে দাঁড় করাবো এরা কতই না দুর্ভাগ। নাউজুবিল্লাহ, জোরে। আপনি কি বাম পাশে দাঁড়াইতে চান? আপনি কি বাম পাশে দাঁড়াইতে চান? দাঁড়াইতে চাই না, এই উদ্দেশ্যে অন্তর থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ডান পাশে যারা দাঁড়াবে তারা সৌভাগ্যবান। তাও আল্লাহ কয় মা আসহাবুল মাইমানা, কতই না সৌভাগ্যবান ডান দিকের এরা। ওই মহান রব্বুল আলামিন বলেন মা আসহাবুল মাশআমা, কতই না দুর্ভাগা, কতই না অভাগা, কতই না বিপদগ্রস্ত যারা আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে।
রব্বুল ইজ্জত বলেন আমি মানুষকে 3 ভাগ করব, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখতাম না। শুধু ইমানদার গুলারে আমি আল্লাহ নরমাল আমলকারীদেরকে আমি আরশ আজিমের ডান পাশে পাঠাইয়া দিব। আর যারা কাফের আর যারা মুনাফিক আমি তাদেরকে বাম পাশে পাঠাইয়া দিব। বাম পাশে যারা দাঁড়াবে তারা বড় দুর্ভাগা। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কেন তারা দুর্ভাগা? আমার নবী বলেন কারণ আরশ আজিমের বাম পাশে আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামের লাগাম লাগাইয়া হাসরের ময়দানে হাজির করে রাখবেন। আরশ আজিমের বাম পাশে ওই জায়গায় যাদেরকে দাঁড় করাবে এরা সবাই আরশ আজিমের বাম পাশে দেখতে হলেও হাকিকতে এরা সবাই দাঁড়াবে জাহান্নামের দরজায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন 3 নাম্বার দল ওয়াসাবিকুনাস সাবিকুন। আল্লাহ কয় 3 নাম্বার দল হইল সামনের দল। সুবহানাল্লাহ, সামনের দল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সামনের দল কারা? কোন সামনে গো নবীজি? আরশ আজিমের ডান পাশে, আরশ আজিমের বাম পাশে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে সামনে বললেন এটা কি আরশ আজিমের সামনে নাকি? আমার নবী বললেন না, আরশ আজিমের সামনে না। ইয়া রাসূলুল্লাহ তাইলে কোন সামনে? আমার নবী বলেন খোদ রব্বুল আলামিনের সামনে একটা দল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন। যারা সামনে থাকবে তারা তো সামনেই থাকবে। আল্লাহ বলেন যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী। যারা আমার সামনে আছে এরা যেমন আগে আছে তেমনি আগে জান্নাতে যাবে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন কি জিজ্ঞেস করা হলো নবী গো ও দয়াল নবীজি ইয়া রাসূলুল্লাহ সামনে যারা থাকবে তারা কারা? নবী বলেন 4 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ। রবের সামনে আরশে আজিমের সামনে রবের সামনে থাকবে কয় শ্রেণীর মানুষ? এক হলো নবীগণ, দ্বিতীয় হলেন রাসূলগণ, তৃতীয় হলেন শহীদগণ, চতুর্থ হলেন সিদ্দিকগণ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই 4 শ্রেণীর মানুষ রবের সামনে থাকবে। আমার নবী একজন নবী, আমার নবী একজন রাসূল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি তো একজন নবী, আপনি তো একজন রাসূল। হাসরের ময়দানে সব নবী রাসূলরা রবের সামনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে থাকবেন? আপনি কোথায় থাকবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন? আমার নবী বলেন আরশের ছায়ায় পড়ে সিজদায় কাঁদবো আমি যারে যার মাফ করে দেন ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আরশ আজিমের ছায়ায়, আরশ আজিমের নিচে ছায়ায় আমি রব্বুল ইজ্জত, আমি রাহমাতুল লিল আলামিন আমার রব্বুল ইজ্জতের দরবারে সিজদা মুবারক লাগায়া আমি উম্মতের মায়ায় কাঁদতে থাকবো, কাঁদতে থাকবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও নবী হাসরের ময়দানে আপনি যদি সিজদা মোবারকে পড়ে কাঁদতে থাকেন হুজুর আমি তো জানি না আমি আনাস কোন জায়গায় হাসরের ময়দানে দাঁড়াবো। ও দয়াল নবীজি আমি তো জানি না হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে। নবী গো একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে গো নবীজি, হাসরের ময়দানে আমি যদি বিপদে পড়ে যাই, তোর হাসরের ময়দানে আমি যদি বিপদে পড়ে যাই গো নবীজি, বন্ধ করতে কে কই লাভ নাই কোন রিং দিলে আমার টাইম খিচুড়ি আপনারা রাইন্দা পরে খাইয়া শেষ। ওয়াজ কর্ম কইছি 1.5 ঘন্টা, ওয়াজ হইছে কতক্ষণ? 2.5 ঘন্টা হইছে না? আরো 40 মিনিট মানে 3 ঘন্টা ওয়াজ জীবনেও সম্ভব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা সবাই নবীকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী।